আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। গতকালকে আমার চোখে পড়লো, দেখলাম অনলাইনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সাহেব বলছেন যে 25 ডিসেম্বর তারেক জিয়া সাহেব দেশে যাবেন। তো উনি এতদিন দেশে যাননি। এইগুলা অত্যন্ত জটিল বিষয়, যে ওইটা আমরা আলাপ আলোচনা করব, কেন উনি যাননি। এখন আমরা কিছু পর্যালোচনা করি যে উনি কেন দেশে যাননি। কিছুদিন পূর্বে আমরা দেখছি যে বিএনপির একজন নেতাকে গুলিবিদ্ধ করা হয়েছে। আর একটা ঘটনা চোখে পড়ল, এইটা মর্মান্তিক ঘটনা। এই যে ইনকিলাব মঞ্চের জনাব উসমান হাদি, উনাকে মোটর বাইক দিয়ে চেজ করে গুলিবিদ্ধ করা হয়েছে। অত্যন্ত মর্মান্তিক বিষয়। তবে জনাব উসমান হাদির আন্দোলন ছিল গুলামি চুক্তির বিপক্ষে, জাতি হস্তক্ষেপের বিপক্ষে, দেশ হস্তক্ষেপের বিপক্ষে। এইটাই উনার খাল ছিল। আমরা উনার প্রতিটি আন্দোলনের ভিডিও, ভাইরালকৃত ভিডিও যদি পর্যালোচনা করি তাহলে আমরা দেখছি যে উনি যে আলাপ আলোচনা করেছেন, এইগুলা ডিরেক্টলি, এইগুলা মানে যে অন্য দেশের ফোর্সের উপর হিট হয়েছে। তো মেইন সমস্যা হলো, পূর্বে হয়তো আমাদের বন্ধু দেশের ফোর্স দ্বারা আমাদের দেশের সম্পূর্ণ প্রশাসন কন্ট্রোল করা হতো বা শাসন করা হতো এবং অর্ডার দেওয়া হতো, যে বন্ধু দেশের ইন্টেলিজেন্স। এখন আমাদের বন্ধু দেশের ইন্টেলিজেন্স, আমাদের এজেন্ট, আমাদের গোত্রকে ব্যবহার করে এখন এই হুলস্থুল করতেছে, এই আকাম কুকাম করতেছে, এই ধরনের এখন এইটা শুরু হয়েছে। এইটাই মূল লক্ষ্য, যে বাঙালি জাতি শান্তিতে থাকবে না, আর বাঙালি জাতি এই 7 দফার গুলামি চুক্তি থেকে বাইরে দিতে পারবে না, এবং আমাদের হস্তক্ষেপ থেকে ওরা কখনো মুক্তি পাবে না। আমরা যা বলবো তাই হবে। আমাদের সুযোগ সুবিধা হইল সবচেয়ে বড়, এবং আমাদের স্বার্থ হইল সবচেয়ে বড়। এইটাই হইল উনাদের ধ্যান ধারণা। আর আমাদের যে অন্য এজেন্ট যারা আছে, হয়তো এখন উনারা ওইখানে আছেন, উনাদের এখন ব্যবহার করতেছে, চাবি হিসাবে ব্যবহার করতেছে। এক সময় হয়তো ডাস্টবিনে ফেলে দেবে, তখন উনাদের জান মাল কিছুটি নিরাপত্তা থাকবে না, পৃথিবীর কোনো দেশেই শান্তি পাবে না উনারা। হয়তো উনারা বুঝতেছে না, যখন বুঝবে তখন অনেক লেট হয়ে যাবে। উনাদেরই ছত্রছায়ায় আমাদের সমাজের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন দেশে এবং বাংলাদেশে বিদ্যমান, এবং অন্ধভক্তের মতো, অন্ধবিশ্বাসের মতো নিজের জান পর্যন্ত দিতে বাধ্য। এই যে দেখলেন না, একটা ঘটনা ঘটছে, জনাব উসমান হাদিকে যে গুলিবিদ্ধ করছে, ওনার জীবন নাশের পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি অনলাইনে কিছুটা পরিচিত, কোন ধরনের পরিচিত বা কোন ধরনের পরিচয় বহন করে। তো এইগুলা আসলে নিতান্তই মূর্খদের কাজ। কারণ যে কোনো মানুষ দেশের মধ্যে লং টাইম লিড করতে পারে, এরপরে সে আবার আউট হইতে পারে, আবার আসতে পারে। এইটাই হইল রাজনীতির খেলানেলা। এমন তো না যে মনে করেন যে আসে বা যে আসছে, যদি বিএনপি আসে, আওয়ামী লীগ আসে, জামাত আসে, সারা জীবনের জন্য থাকতেই হবে, অন্যরা কোনো সুযোগ পাবে না। এইটা তো গণতান্ত্রিক হয় না, এটা তো রাজতান্ত্রিক হয় অথবা পরিবারতান্ত্রিক হয়, মনোপলি পলিসি। তো এগুলো আসলে ঠিক না। আসলে আমাদের মানুষের মধ্যেই সমস্যা, আমাদের মানুষের চিন্তাধারা এবং আমাদের
যে স্পেশালি গুলামিতন্ত্রে বিশ্বাসী এবং গুলামি করতে ভালোবাসে। কারণ গুলামি করলে গুলামিতে লুটপাটের সুযোগ মিলে, তৈলবাজি করলে অনেক কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়, নিজের ব্যবহারের অপব্যবহার করা যায় অন্যের উপর, এবং যা ইচ্ছা তা করা যায়। পূর্বে আমরা দেখেছি অনেক দাগি দাগি আসামি যারা মানুষকে জলজন্ত হত্যা করেছে, উনারাও এখন ঘুরে বেড়াইতেছে, উনারাও এখন লাপাত্তা, জেলের ভিতরে না, উনারাও বেইল পাইছে কোর্টের মাধ্যমে। এখন বিষয় হলো কোন সময়ের কোর্টটা আসলেই প্রকৃতপক্ষে ক্যাঙ্গারু কোর্ট ছিল। এখন তো দেখি অনলাইনে অনেকে বলে যে ক্যাঙ্গারু কোর্ট, ডক্টর ইউনূসের ক্যাঙ্গারু কোর্ট। রাজনীতির র বুঝে না, নীতি বুঝবে কীভাবে? যাই হোক, ওনারা এই আলাপ আলোচনা করতেছে, এই করতেছে, সেই করতেছে, অনর্থক। ভালো দেখলে ভালোটাও সহ্য করতেছে না। খুব শক্ত গুলামিতন্ত্র। আমরা সবাই এরকম গুলামিতন্ত্রে জড়িত আছি। তবে কিছু কিছু মানুষ পার্টি সাপোর্ট করে, তবে যে পার্টির যে ভালো পরিকল্পনা বা ভালো প্রসিজার, ভালো পদক্ষেপ, ওইগুলারে সাপোর্ট করে যান প্রাণ দিয়ে। এবং অবশ্যই যদি নেতার নীতি ভালো থাকে তাহলে অবশ্যই নেতার জন্য মানুষ জান দিতেও উপস্থিত থাকে। তো এইগুলা অনেক কিছু ফ্যাক্ট আছে বুঝার। বর্তমানে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট যে আছেন, ডক্টর ইউনূস সাহেব বা উনার প্যানেল আছেন, উনাদের মধ্যে মনে করেন সম্পূর্ণরূপে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী, একদম আর্মি থেকে একবারে পুলিশ পর্যন্ত, যে তাদের মধ্যে আমার মনে হয় একটা স্নায়ুযুদ্ধ চলতেছে। স্নায়ুযুদ্ধ বলে ওটাকে, জ্ঞানের যুদ্ধ। তো আসলে ওনারা একে অন্যের দূরত্ব আছে, যদিও ওনারা দেশ মেনটেন করতেছেন, একে অন্যের কিছুটা দূরত্ব আছে। আর ফোর্সের মধ্যে বাংলাদেশের যতটা ফোর্স আছে, ফোর্সের মধ্যে 50% যে ফোর্স, ওনাদের মধ্যে ইগনোরেন্সি বিদ্যমান দেখা গেছে। বিকজ they are not even doing serious maintenance. Therefore, definitely I would like to say that 100% everything is being run from abroad by special forces and politics. যাই হোক, মির্জা ফখরুল সাহেব বলেছেন যে তারেক জিয়া সাহেব দেশে যাইতেছেন 25 ডিসেম্বর। ওনার জন্য শুভকামনা করি, এবং আমি মনে করি যে বাংলাদেশ গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট যে বর্তমানে ওনারা স্পিচ দিছে বা ওনারা বলেছে যে সর্বোচ্চ সিকিউরিটি ওনাকে প্রদান করবে। তো যাই হোক, কতটুকু হবে না হবে এটা তো বোধগম্য হইতেছে না। অ্যাকচুয়ালি কতটুকু যথার্থ হবে এগুলা বোধগম্য হইতেছে না। তবে আমি মনে করি বাংলাদেশ বিএনপির যে বিজ্ঞ নেতৃবৃন্দ, কর্মী যারা বিভিন্ন সংস্থার সাথে জড়িত আছেন বা বিভিন্ন পর্যায়ে ওনাদের একটা সিচুয়েশন, গুডউইল সিচুয়েশন আছে, ওনারা সর্বোপরি হাই সিকিউরিটি দিতে হবে ওনাকে। যেভাবে আমাদের কমিউনিটির মানুষ তারেক জিয়াকে লন্ডন সাপোর্ট করেছে এবং সিকিউরিটি দিয়েছে, এভাবে বাংলাদেশে করতে হবে। তো ওনার প্রকৃতপক্ষে বলতে গেলে তারেক জিয়া সাহেবের রিস্ক 90% বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে। কারণ বর্তমান পরিস্থিতি খুবই ঘোলাটে। তো হয়তো উনি ভালো একটা সিগন্যাল পাইছেন, এই জন্য যাইতেছেন। যাই হোক, এটাই আলোচনা ছিল আর কি। কারণ আমাদের পার্শ্ববর্তী পরদেশি বন্ধু, উনি প্রথমে আমাদের জাতি এবং দেশকে হস্তক্ষেপ করতেন ওনার স্পেশাল ফোর্সের মাধ্যমে, সাধ্যভার চুক্তি অনুযায়ী। ওই চুক্তি অনুযায়ী যে কোনো সরকারি বাংলাদেশে আসে না কেন, এই চুক্তির বাইরে যাইতে পারে না। কারণ চুক্তির কারণেই এই ধরনের
হস্তক্ষেপকৃত সব কিছু মেনে নিতে হয় বাঙালি জাতি। তো এখন বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টের ডক্টর ইউনূস উনি আসলে এইগুলাকে উপেক্ষা করে দেশ চালাইতেছে, এই চুক্তির বাইরেই দেশ চলতেছে, এটা আমি বিশ্বাস করি। কারণ ওইগুলা দেখা যাচ্ছে বিষয়গুলা বিভিন্ন দেশের সাথে যে বিভিন্ন প্রজেক্টের কন্ট্রাক্ট এবং বিভিন্ন লেনদেনের প্রক্রিয়া, এই জিনিসটা বোঝা যাচ্ছে। তবে সর্বশেষ একটি কথা, আমার মৌলিক অধিকার আমি বলতে পারি যে বাংলাদেশ আমার মাদারল্যান্ড, আমার জন্মভূমি, আমার জন্ম হয়েছে। আমি পৃথিবীর যে কোনো দেশেই যাই না কেন, কিন্তু ওই দেশ আমি ছাড়তে পারবো না। অন্য পৃথিবীর সব দেশ ছাড়তে পারবো, ওইটা ছাড়তে পারবো না, যদি এই ধরনের সিচুয়েশন কখনো আসে। ভবিষ্যতে যেই দেশ পরিচালনা করতে আসবেন বা দেশ পরিচালনা করবেন, এখনও তো আমরা বুঝতে পারতেছি না যে কোন রাজা কোন পাটে বসবেন, দেখা যাক। তো আমরা আশা করব এইটাই, গোলামি চুক্তি এবং হস্তক্ষেপ থেকে যতদিন আমরা বাহির না হব ততদিন আমাদের দেশ উন্নয়ন হবে না। দেশ কোনো উন্নয়নই হয় নাই, বুঝছেন। দেশ ঋণের মধ্যে আছে। পূর্বে যত বড় বড় প্রজেক্ট হয়েছে সবগুলাতেই বিদেশি ঋণ আছে, বড় বড় ঋণ আছে। নিজের শুনেছি অনলাইনে যে নিজের অর্থায়নে সব কিছু হয়েছে, এগুলা আসলে বুলশিট। এগুলা এখন বাইরে হইতেছে, এতদিন এগুলা ফাইলগুলা লুকানো ছিল, এখন বাইরে হইতেছে। যাই হোক, মানুষের স্বার্থের জন্য যে কোনো কিছু বলতে পারে, আর অবলা আবাল আমাদের মতো মানুষদেরকে ব্যবহার করে তাদের স্বার্থ হাসিল করতে ব্যস্ত থাকে, এবং জানমালের ক্ষতি হইলে হয়তো আমাদের হবে, ওনাদের না। ওনাদের কিছু চিন্তা করা বা কোনো বিষয়ে যায় আসে না। এগুলো আমাদের মাথায় রাখতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।